একটা মানুষ কখনো সারাদিন বা সব সময় হ্যাপি থাকে না। মানুষের লুকানো কিছু কষ্ট থাকে, যা কাউকে সে বুঝতে দেয় না। মানুষ যতই বলুক যে ভালো আছি, কিন্তু কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে দেখবেন, সে কেঁদে দিবে। কিছু মানুষ কষ্ট প্রকাশ করে, আর কিছু মানুষ কষ্ট লুকিয়ে হাসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি মূলা ভাজি করব। তো শুধু মূলা খেতে কেমন যেন লাগে, সেজন্য সাথে দিয়ে দিয়েছিলাম কিছু আলু, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি যে কোনো ভাজি করার আগে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখি। তো এই মূলাটাকেও আমি হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে মাখিয়ে রেখে দিব। মূলাটা সাধারণত শীতকালের সবজি, শীতকালে সবচেয়ে বেশি পাওয়া যায়। শীতকালে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু এখানে সারা বছরই পাওয়া যায়। আমি মাঝে মধ্যে যখন বাজারে যাই হঠাৎ করে নিয়ে আসি, আবার কোনোদিন কিনি না, তেমন একটা ভালো লাগে না। তো আনলেই যে ভাজি করি। আর এই যে এদিকে রান্না করব মুরগি, দেশি মুরগি। মুরগিটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন রান্না করব। এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে দারচিনি, এলাচ এবং লবঙ্গ। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলে যাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কিংবা হালকা দেখে রেখে দিবেন না। দয়া করে সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করবেন, সকলের কাছে অনুরোধ রইল। তো পেঁয়াজটা এদিকে ভাজি করতে দিয়ে এদিকে আমি মূলাটাও ভাজি করতে দিব। তো চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি মাখিয়ে রাখা মূলাটাকে দিয়ে দিলাম। আর এই যে এদিকে মাংসের পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব একটু লবণ। লবণটা স্বাদ মতোই দিব। এখন দিয়ে দিব বাটা মশলাটা। এখানে আছে আদা, রসুন এবং জিরা বাটা, আমি একসাথেই বেটে নিয়েছিলাম। আসলে আমার একটা একটা করে বাটতে ভালো লাগে না, এজন্য সবগুলো মশলা আমি একসাথেই বাটি। আর এই যে এখন দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। এখন আমি একটু নাড়াচাড়া করে মশলাটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। মাংসে যদি শুকনা মরিচটা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়। এখন আমি দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। আজকে আর মরিচের গুঁড়া দিব না, শুকনা মরিচ বাটাটা অনেকটাই দিয়েছিলাম, এজন্য আজকে আর কোনো শুকনা মরিচের গুঁড়া দিব না। এখন আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব, এজন্য দিয়ে দিব একটু পানি। মাংস রান্না করার সময় মশলাটাকে যদি ভালো করে কষানো যায় তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। শুধু মাংস না, যে কোনো ধরনের তরকারি রান্না করার সময় মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে সেই তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলোকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর দেশি মুরগি একটু শক্তই থাকে, সেজন্য ভালো করে কষিয়ে নিলে মাংসটা কিন্তু অতটা শক্ত থাকে না, একটু নরমই হয়ে যায়। এখন আমি দিয়ে দিব কিছু আলু। মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখেন কষানোর পরে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখনই খাওয়া যাবে, কিন্তু না, শুধুমাত্র কষানো হয়েছে। এখন পানি দিতে হবে ঝোলের জন্য, পুরোটা রান্না হয় নাই। তো এই যে আমি পানি দিয়ে দিলাম।
আর যেদিকে মূলা ভাজি করা হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মনেই হচ্ছে না যে এটা মূলা, মনে হচ্ছে যেন আলু ভাজি করে রাখছি। ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এ পর্যায়ে এসে যারা লাইকটা করতে ভুলে গেছেন, দয়া করে লাইকটা করে দিবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর মতামত আমাকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। আপনারা আমাকে প্রতিনিয়ত কমেন্টের মাধ্যমে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন। আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর গঠনমূলক কথা আপনারা আমাকে বলে যান, আমার খুবই ভালো লাগে। তো এই যে আমার মাংস রান্না করা হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে। এখন আমি উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। রান্না করা শেষে যদি উপরে এরকম ভাজা জিরা গুঁড়া দেওয়া যায়, তাহলে কিন্তু ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়ে, দেখতেও চমৎকার লাগে। আমার মা দিত দেখতাম, আর সেটা দেখে আমিও দেই, আমার খুব ভালো লাগে। রান্না করার শেষে যখন ভাজা জিরা গুঁড়াটা মাংসের উপরে দেওয়া হয়, তখন মাংসের ঘ্রাণ আর এই ভাজা জিরা গুঁড়ার ঘ্রাণ মিলে সুন্দর একটা স্মেল তৈরি হয়, সেটা সারা বাসাটাই ছড়িয়ে থাকে। আমার খুবই ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।